নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। বাড়ির সামনে মেলা বসেছে, একদিনও বেরোতে পারিনি বৃষ্টি কারণে। আজ ভাবছি মেয়েকে নিয়ে একটু বেরিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি মেলায়। এসে ঠাকুর দর্শন করে নিয়েছি। করে নিয়ে এবারে মেয়ে বলছে, মা আমায় একটা ছবি তুলে দাও। তো মেয়েকে ছবি তুলে নিয়ে এবারে যাবো ভাবছি একটু মেলার ভেতরে। মেলার ভেতরে যেতেই দেখছি বৃষ্টিটা জোর শুরু হয়ে গেল। তো ঘুগনিওয়ালার কাছে দাঁড়িয়ে একেবারে একটু ঘুগনি খাচ্ছি আর পুতুল নাচ দেখছি বন্ধুরা। আমাদের এখানে বেশ ভালোই পুতুল নাচ হয়, বেশ ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে দেখতে। তো আমার মেয়ে ঘুগনি খাচ্ছে আর পুতুল নাচ দেখছে, সঙ্গে আমিও এক প্লেট নিয়ে নিলাম। ছোটোবেলা যখন মনে করো আমরা মেলায় যেতাম, তখন পাঁপড় ভাজা, ঘুগনি, ফুচকা, জিলাপি, বাদাম বেশ ভালো লাগতো। এখন সেইভাবে বেরোনোও হয় না আর খাওয়া হয় না। তো বন্ধুরা, এই দেখো এখানে পুতুল নাচ দেখছি আর আমি এক প্লেট নিয়ে নিলাম ঘুগনি। এই যে আমিও খেতে খেতে দেখছি। চলো তোমাদেরও একটু পুতুল নাচ দেখিয়ে নিই। এই দেখো এখানে হচ্ছে পুতুল নাচ আর ভারী সুন্দর লাগছে, খুব ভালোও লাগছে দেখতে। এই দেখো তোমরাও একটু দেখো। পুতুল নাচ দেখা হয়ে গেল বন্ধুরা। বৃষ্টিটা একটু জোরেই শুরু হয়ে গেছে আর ভাবছি একটু মেলার ভেতরে যাব, কিন্তু বৃষ্টির কারণে তো লোকজনও চলে যাচ্ছে সব, আর দোকানপাটও খুব একটা খোলা নেই, অল্প দোকানই খোলা আছে। আর এই দেখো আমার মেয়ে কিছুতেই পুতুল নাচ থেকে সরবে না, পুতুল নাচ দেখবে, কিন্তু ভিজেও যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আর এই দেখো এইদিকে ভুট্টা বসেছে, ভুট্টাও খেতাম জানো তো বন্ধুরা। ছোটোবেলা ঠিক মেলা থেকে ফেরার সময় একটা করে ভুট্টা নিয়ে বাড়ি ফিরতাম। তো যাই হোক বন্ধুরা, কয়েকটা দোকান খোলা ছিল। যে 10 টাকা দোকানে দাঁড়িয়ে একটা গামলা মতন কিনে নিলাম, মেয়ে কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে নিল। আর এই যে বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বলে আমার মেয়ে বলছে, মা তোমাকে মনে হচ্ছে যেন ভিক্ষা চাইছে। যাই হোক মজা করেই বলেছে। আর এই দেখো বন্ধুরা, একটু কেনাকাটি করলাম, টুকটাক কেনাকাটি করে নিয়ে মেয়ে এবারে বলছে দোলনায় চাপবে। আর আমার এত ভয় লাগে কি বলবো, আমি ছোটোবেলা থেকে একদম চাপতে পছন্দ করি না, ভয় লাগে। আর এই দেখো কিছু ছেলেরা উঠেছে দোলনায়, উঠে কি পরিমাণে কাগজ কুচো ছড়াচ্ছে। এই জিনিসগুলো একদমই ঠিক নয়, আমার একদম ভালো লাগে না। বা এইভাবে করে নোংরা করাটাও উচিত নয়, মেলার মাঠটা এইভাবে নোংরা করছে, এটা ঠিক নয়। তো যাই হোক বন্ধুরা, একটু এই যে দোলনা দেখে নিয়ে আমার মেয়ে চাপার জন্য খুব বায়না করছিল। তো আমার সাহস হয়নি যে ওকে একা চাপাবো। হ্যাঁ, আমি এটা একদমই পছন্দ করি না, ছোটো দোলনা পছন্দ হচ্ছে না, ওই বড়টায় চাপবে। তো যাই হোক ও দাঁড়িয়ে একটু দেখেই নিল, কারণ আমি মেয়েকে নিয়ে আর আমার যা আমরা কয়েকজন এসেছি। হ্যাঁ, তো কেউ চাপতে চাইছে না, ও একা চাপবে বলে বায়না করছে। আমি আর সাহস করে চাপাতে পারলাম না, দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছে। দিয়ে বলছে, মা আমার ছবি তুলে দাও দোলনার সামনে। তো যাই হোক আমরা চলো, আর কিছু খাবার কিনে নিলাম, বাড়িতে গিয়ে খাবে, কারণ প্রচণ্ড জল পড়ছিল। আর দেখো রাস্তার পরিস্থিতি কি, এত কাদা হয়ে আছে, আর দোকানের ভেতরে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি আর বসিয়ে খাওয়াতে পারলাম না। তো কিছু শিক কাবাব কিনে দিল আমার যা, আর আমি কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। কিনে নিয়ে এবারে ফিরবো বাড়ি। বন্ধুরা এই দেখো মেয়েকে কিনে দিলাম, জায়ের মেয়ে ওদের কিনে দিলাম, আমিও একটা কিনে নিলাম। দিয়ে এই যে বাড়ি ফিরছে, কাদা দেখো রাস্তায়, মানে দাঁড়াবার পরিস্থিতি নেই। দিয়ে বন্ধুরা খাবার নিয়ে এই যে আমরা ফিরবো এখন বাড়ি। যেহেতু আমাদের বাড়ির থেকে একদমই কাছে মেলা, খুব একটা অসুবিধা হয়নি, সেই কারণে ছাতাও নিয়ে নিই আমরা, বৃষ্টি পড়ছে, যে চলে আসবো, বৃষ্টি নামলে ঝট করে দেরি হবে না। তো আমরা খাবার কিনে নিয়ে আর একেবারে এই যে আমার জায়ের দিদি, জায়ের দিদির মেয়ে, জায়ের মেয়ে, আমরা সবাই এসেছিলাম। খাবার কিনে নিয়ে এই যে বাড়ি ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন আমাদের মেলা ঘোরা হয়ে গেল। বাড়িতে গিয়ে আমার মেয়ে খাবে শিক কাবাব আর আমি খাবো একটু আইসক্রিম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। আর তোমরা কে কোথায় রথ দেখতে গেছো, মেলা ঘুরেছো, অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, টাটা।